কোনো শ্রমিকের কোনো রকমের কোনো সমস্যা হয়, আমি সুলাইমানকে আপনারা যে কোনো সময় জানাবেন। আমার বাসা থেকে আপনার কাছ পর্যন্ত আসতে যতটুকু সময়, এর মধ্যে আমার সংগঠনের নেতা তো বহু দূরের কথা, কর্মী সেও দূরের কথা, একজন সাপোর্ট করে যে আমাদের সমর্থক, তার উপরে যদি কোনো কুলাঙ্গার বা কোনো কেউ আক্রমণ করে বা তার উপরে হাত তোলে, আমি খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, 24 ঘন্টার ভিতরে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করব। যদি প্রশাসনের ব্যবস্থা না নেয়, তারপরে 48 ঘন্টার মধ্যে আমি খোদার কসম তার হাত তার শরীর থেকে কেটে ফেলবো। কারণ আমি এমন একটি গোষ্ঠীর সন্তান, আমার গোষ্ঠী কিন্তু ভালো না, এরা ইতিপূর্বে ছিল আওয়ামী লীগ, এখন করে বিএনপি, যদি আগামীতে হতে পারে একটা এমপি। কথা বুঝেছেন? আমি কিন্তু সেই বংশের একটা অপকর্মের ঢেকে, কারণ আমি তাদের কথা শুনিনি, সারা জীবন ইসলামী আন্দোলন করছি। এই ইসলামী আন্দোলন করার কারণে আমার নিজের রক্ত আমার উপরে আক্রমণ করছে। আমার খুব ব্যথা, আমার ভিতরে খুব ব্যথা যে আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে থাকা সত্ত্বেও আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। কিন্তু আজকে থেকে বলছি, যেহেতু ইউনিয়নের দায়িত্ব আমি পাইছি, আমাকে আমার নেতারা, আমার লিডাররা দায়িত্ব দিয়েছে, আমি আপনাদেরকে এই সবার সামনে বলে যাচ্ছি, খোদার কসম বারবার বলছি, যদি কোনো শ্রমিক বা কোনো ইসলামী আন্দোলন এবং তাদের কোনো সমর্থকের উপরে আক্রমণ করা হয়, আমি কিন্তু ব্যবস্থা নেব। এবং যারা ইসলামী আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের ভিতরে আছেন তাদেরকে বলছি, শোনেন, ভয়ের কোনো কারণ নাই ভাই, ভয় বাদ দেন। ইসলামী আন্দোলন, বাংলাদেশ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাজনীতি করে না। আমি মনে করি, আমার ব্যক্তিগত ভাবে, আমার জীবন একটা, এই দুনিয়াতে আসতে একবার, মরবো। আমি মনে করি আমাকে একজন গুলি করছে, আমি মারা যাব, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার মৃত্যু না দিবে আমি মরতে পারবো না। সুতরাং মরণকে আমি সুলাইমান ভয় করিনি, কোনোদিনও করিনি। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আপনাদেরকেও ঠিক তেমন হতে হবে। আপনি যদি ইসলামের জন্য কাজ করেন তাও মরতে হবে, আপনি যদি কাজ না করেন তবু আপনাকে মরতে হবে। তাহলে ভয় করেন কেন? কাদেরকে ভয় করেন? আপনারা মনে করছেন আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবেন, বিএনপির লোক আপনারা আঘাত করবে, সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। আপনারা যে 10টা আছি, হাতে হাত রেখে একসাথে পথ চলেন, খোদার কসম তাদের কোনোদিনও ক্ষমতা হবে না আমাদের উপরে আক্রমণ করা। এজন্য ইনশাআল্লাহ আগামীতে আমরা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন একসাথে কাজ করতে রাজি আছি তো? ভাই, কিছু আছেন তো ইনশাআল্লাহ।